তোমাদেরকে তো আমি বলি, তোমরা শুনে রেখে দাও। আমি তোমাদের বলছি, তলাবা কাসাবাল হালালি ফারিদাতুন বাদাল ফারিদ, ফরজ নামাজের পরে হালাল রুজি উপার্জন করা ওটাও হচ্ছে ফরজ। ওগো আল্লাহর পয়গম্বর, হালাল রুজি উপার্জন করতে গেলে দিনে যখন করব ফজরের নামাজের পরে, তাহলে রাত্রি তো ঘুম হবে না, আমাদের কর্মজীবন বেকার হবে, আমরা ইনকাম করতে পারবো না। আপনি ব্যবসা করতে যাবেন, ঘুম যদি আসে আপনার খরিদ্দার লাগবে না। আপনার ব্যবসা করতে যদি যান আর খরিদ্দার যদি ঘুম পাড়তে দেখে, আপনার কাস্টমার আসবে না। একজন সত্যবাদী ব্যবসায়ী, একজন ন্যায্যবাদী ব্যবসায়ী, তার আপনার হাসন নাসর। আমার নবী আপনার বলে আত্তাজিরুল সাদিকুল আমির, ন্যায় আপনার বলে হচ্ছে সত্যবাদী, আপনার বলে হচ্ছে আমানতদার ব্যবসায়ী। মান নবিজ্ঞিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, তার হাসন নাসরটা আল্লাহর নবীদের সঙ্গে হবে, সিদ্দিকদের সঙ্গে হবে, শুহাদাদের সঙ্গে হবে। তাহলে যদি সত্যভাবে ব্যবসা করা যায় তাহলে তো ঘুম পড়া হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় যদি না ঘুমাই তাহলে দিনে কর্মজীবন আমাদের বেকার হয়ে যাবে। নবী বললেন, সাহাবারা, রাত্রে ঘুমানোর আগে পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো তার ইখলাস, একবার পড়ে ঘুমিয়ে, তিনবার পড়ে ঘুমিয়ে দাও। আমি রাসূলুল্লাহ বললাম, তোমার আমলনামাতে আল্লাহ একটা পূর্ণাঙ্গ খতমের সব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, এখানে যদি বলতো যে আগামী কালকাল যে যে আপনার থাকবে মিটিং এ, তাদের সকালের একটা করে আপনার ডাইডল দেওয়া হবে। ঘুম হারাম, বুঝতে পেরেছেন? আমরা নগদে ব্যস্ত, বাকি চাই না। মরার পরে নেকি পাবো, কি হবে না হবে। নবী বললেন, সাহাবারা, যদি 10 বার পড়ে ঘুমাও আল্লাহর একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন। 24 বার পড়ে যদি ঘুমাও 2টো জান্নাতের কামরা দেবে। ওমরে ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন রাত্রে 100 বার করে সূরা ইখলাস পড়ে ঘুমাই। নবী বললেন, আল্লাহ তোমার আমলনামায় 10টা জান্নাতের কামরা দিবে। একটা সূরা আছে যার নাম হচ্ছে ইয়াসিন, 22 পারার শেষে 23 পারার শুরুতেই। একবার যদি কেউ পড়ে ঘুমিয়ে যায় আল্লাহ তার আমলনামাতে 10টা খতমের সব দিবে। জোরে বলুন। কিন্তু কপাল পোড়া মুসলমান, কোরআন পড়ি না, কি পড়ি? পেপার। পেপার পড়তে ইন্টারেস্ট লাগে, কিন্তু কোরআন না। ভদ্র সমাজ, আমরা আল্লাহর উপর ডিপেন্ড করি না, মোল্লার উপর করি। আল্লাহ বলেছে, ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আপনারা বলবেন, হুজুর আমরা আল্লাহর উপরে ডিপেন্ড করি। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা বক্তা মানুষ, আমরা 5 বাড়িতে খাই আর 5 বাড়িতে যাই, আর আমাদের জন্য একটু ভালো ব্যবস্থাই হয় নাকি? হ্যাঁ মাস্তান, বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, খাবারটা কিন্তু ভালো হয়। আর 2 ঘন্টা 4 ঘন্টার জন্য যে বাড়িটা দেয় ওটা ভিআইপি বাড়িতেই হয়। আমাদের বাড়ি না থাক, কিন্তু এমন জায়গা দিবে, খুব ভালো বাড়ি দেয়। গ্রামের মধ্যে টপ র্যাঙ্কের বাড়ি, ওটা হবে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার জন্য। তো এক মেম্বারের বাড়িতে ঢুকতে যাচ্ছি, তো দেখছি সিসি ক্যামেরা লাগানো আছে। এখন তো সবার বাড়িতে সিসি ক্যামেরা লাগাচ্ছে না? কেন লাগায়? আমাকে বলছে যে হুজুর আমরা 5 কাজের মানুষ, এটা ওটা করি, আমাদের দুশ্মনের শেষ নাই, তার জন্য আমরা ঘুমিয়ে যাই রাত্রে। সিসি ক্যামেরা এই বেটা ঘুমাতে জানে না, স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন দিয়ে দিয়েছে, আর ও সারা রাত চোখ বের করে তাকাচ্ছে। যে যাবে তাকে ধরবে আর ভরবে, কালকে আবার মালিককে দেখাবে, দেখো এতটার সময় এই ঢুকে চলো। ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন, খুব ভালো জিনিস তো নাকি? ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, স্যাটেলাইটের কানেকশনের মাধ্যমে যে পৃথিবীর প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি খাটিয়ে, টেকনোলজি খাটিয়ে যে সিসি ক্যামেরা তৈরি করেছে, এই নাইট গার্ডেরও ডবল কাজ করে। নাইট গার্ড হাফ ঘুমায়, হাফ জায়গা থাকে। চোর দেখতে পারলে, চোরকে ধরতে পারলো না হলে আর চিনতে পারবে না। আর সিসি ক্যামেরার সামনে আসলি বাস, ওকে তুলে নিল, তুই পালিয়ে যা, কালকে ধরবো। ঠিক না বেটি? খুব ভালো কাজ।
আচ্ছা বলেন তো, যদি কারেন্ট পালিয়ে যায়, রাত্রি হয়, তো সিসি ক্যামেরা দেখতে পাবে? ই বেটা রাত কানা দেখতে পাই না, এ দেখতে পাই না রাত কানা। যদি স্যাটেলাইটের কানেকশন বন্ধ করেন দেখতে পাবে? তো বলছেন না, ওটাও পাবে না, ওর সাথে যোগাযোগ ব্যবস্থা দিতে হয়। আচ্ছা বলেন তো, যদি ওর মুখে পট্টি মেরে দেন দেখতে পাবে? তো বলছে ওটাও পারবে না। আমি বললাম যে ভাইজান, আল্লাহর নবী 1450 বছর আগে এই ব্যাপারে বলেছেন, তোমরা রাত্রে ঘুমানোর আগে একটা আয়াত পড়ে ঘুমাও, নাম হলো আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল কুরসি। ওটা পড়ে ঘুমাও। এই মালের সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর উপর থাকবে। তোমার বাড়িতে এসে চোর ধরা পড়বে, পালিয়ে যাবে, দেখে পালাবে, ধরতে পারে না পারে, মেয়ে ছেলে যদি বেটা ছেলে সেজে আসে, এই স্যাটেলাইট ধরতে পারবে না। আর বেটা ছেলে যদি মেয়ে ছেলে বুরখা পরে আসে, তাও চিনতে পারবে না, ও বুরখা দেখাবে। ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও তো তোমার এরিয়াতে আসবে না। তাহলে কোনটা সবচাইতে বেশি শক্তিশালী? আয়াতুল কুরসি। তা আমরা আল্লাহর উপর ডিপেন্ড করি না, কার উপর? মোল্লার উপর। মোল্লা দিয়েছে সিসি ক্যামেরা লাগাই, আল্লাহর রসুল বলছে তোমরা আয়াতুল কুরসি পড়ো, ওর উপর বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে স্যাটেলাইট বন্ধ করে, আপনার সিসি ক্যামেরা বন্ধ করে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতো। ঠিক না বেঠিক বাপ? আসুন একটা একটা করে বলবো, আপনাদের মগজ সাফ হবে। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা। চার ব্যবস্থা আছে কি? চা আছে, চা হবে? চা লাল হোক, কালো হোক, সাদা হোক, যা হবে হবে। দরুদ পড়েন না গো। وعلى آل سيدنا নবী রাসূল ছিলেন সভাগর ঈমান নিয়ে, নবী রাসূল ছিলেন সভাগর ঈমান নিয়ে, বিশ্ব মাঝে শ্রেষ্ঠ জাতি তারাই হলো বেঈমান, দাবি তাদের আদয় মুসলমান, বিদায় নিলা দেন ঈমান। আরে অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, খেতে দেখে পশর মাতা সে শরীর যাবে জাহান্নাম, দাবি তাদের আদয় মুসলমান, বিদায় নিলা দিন ঈমান। আরে হালাল হারাম নাই খাভেদ, পশর মত ভরায় পেট, হালাল হারাম নাই খাভেদ, পশর মত ভরায় পেট, রক্ত সেরা খাচ্ছি মোরা এই জামানার মুসলমান, দাবি তাদের আদয় মুসলমান, বিদায় নিলা দিন ঈমান। আর গান বাসি আর ঢোল কাসা পোড়া করে মনের আশা, গান বাসি আর ঢোল কাসা পোড়া করে মনের আশা, মুসলমানের ঘরে ঘরে
বাদ্য বাজে অবিরাম দাবি তাদের আদই মুসলমান বিদায় নিল দিন ইমান আর কত দেখে সিনেমা ওকে নিজে গিয়ে মারে টোকে কত দেখে সিনেমা ওকে নিজে গিয়ে মারে টোকে উল্টো ছবির রূপ দেখা যায় হাইরে পাগল মুসলমান দাবি তাদের আদই মুসলমান বিদায় নিলা দিন ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা বেশটা একটু কমান দিয়ে আপনার ইকোটা দেন তাহলে হবে বেশটা একটু কমান ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি सल्ली अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর আপনার কোরআন পৃথিবীর জমিনে আপনি তেলাওয়াত করুন আপনার তেলাওয়াত করুন আল্লাহর কোরআন তেলাওয়াত যদি করতে থাকা যায় তাহলে কোরআন আপনি তেলাওয়াত করবেন জীবন ধন্য হবে আজ পর্যন্ত কোরআনের কেউ ভং ধরতে পারেনি কিয়ামত হয়ে যাবে কোরআনের কেউ ভং ধরতে পারবে না আল্লাহর কোরআনের ভং ধরার জন্য যারা চেষ্টা করেছিল তারা পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে গেছে আল্লাহর কোরআনের ভং ধরে চলো পৃথিবীর জমিনের নাম হলো ডক্টর মরিস বোকাইলে 30 বছর চেষ্টা করেছিল আল্লাহর কোরআনের ভং ধরতে পারেনি আল্লাহ তার ভুল সংশোধন করে আল্লাহ তাকে পৃথিবীর জমিনে মুসলমান বানিয়েছে জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ وعلى آله محمد صلى الله عليه सल्लल्लाहु अलैहि मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন আপনার বলা হয়েছে মানুষের কল্যাণের জন্য এসেছে মানুষ রোগে পড়বে শোকে পড়বে দুঃখে পড়বে বিপদে পড়বে আল্লাহর কোরআনের কাছে যাবে আল্লাহর কোরআন বলছে এনি প্রবলেম আই উইল বি সলভ তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব অতএব তোমরা সমস্যায় পড়বে রোগে পড়বে আমি আল্লাহর কোরআন
কোরআনের কাছে যাবি, আমি আল্লাহর কোরআন তোমাদের বিপদ থেকে উদ্ধার করব। আজকে বর্তমান যুগে পৃথিবীর জমিনে আপনার কোরআনের ভন ধরার জন্য অনেক চেষ্টা করেছে। কিয়ামত পর্যন্ত চেষ্টা যদি করে আল্লাহর কোরআনের ভন ধরতে পারবে না। পৃথিবীর জমিনে যারা আপনার কোরআনের আপনার ভন ধরার চেষ্টা করেছিল তারা আপনার বলে হয়েছে ধ্বংস হয়ে গেছে। কারণ তিনটি জিনিস ধ্বংস করার মতো ক্ষমতা কারো নাই। একটা হলো কালামুল্লাহ, একটা হলো রাসূলুল্লাহ, একটা হলো বাইতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন মতিউর রহমান কেন? বলে পৃথিবীর জমিনে তিনটি জিনিসের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর কুদরতি হস্ত মোবারকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইতিহাস আলগা করলে দেখতে পাবেন আমার নবী পৃথিবীতে আসার আপনার বলে হয়েছে 49 দিন আগে আল্লাহর আপনার কাবা শরীফকে ধ্বংস করার জন্য আপনার চেষ্টা চালিয়েছিল আব্রাহা বাদশাহ। আব্রাহা বাদশার হাতি বাহিনীকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে আল্লাহর কাবাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কি বহাল রেখেছে। কাবা ধ্বংস করতে পারেনি। পৃথিবীতে নমরুদ এসেছিল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাকশক্তি বন্ধ করবে, কলমা প্রচার বন্ধ হয়ে যাবে, আল্লাহর ওয়াহদানিয়ত বন্ধ হয়ে যাবে, তিনার রিসালাতকে বন্ধ করে দেবে। আল্লাহ পাক বললেন ওগো আমার পয়গম্বর, ওগো আমার আপনার বলে হাসে ইব্রাহিম, ওগো আমার দোস্ত তোমাকে চিন্তা করতে হবে না, অগ্নিকুণ্ড দেখে ভয় করতে হবে না। আমি আল্লাহ পাক তার শক্তিকে আপনার বন্ধ করার জন্য, তাকে পঙ্গু করার জন্য আমি তোমার মতো নবীর আপনার শক্তি ব্যয় করব না। আমাকে আপনার একটু সময় দাও। আমি আল্লাহ শুধুমাত্র একটা ল্যাংড়া মশা দিয়ে আপনার বলে হাঁচে তাকে শায়েস্তা করব। আল্লাহ ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে আপনার বলে হাঁচে নমরুদের নাকের ছিদ্র দিয়েবে। হেডকোয়ার্টারে যখন পৌঁছে গেল আপনার বলে হাঁচে নিজের মাথা নিচে ঠুকতে ঠুকতে আপনার বলে হাঁচে যখন না হলো, অবশেষে যে দেহরক্ষী ছিল সে তাকে জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে যায়। আল্লাহর আপনার নবীর আপনার বলে হয়েছে নবুয়ত, আপনার রিসালাত এখনো চর্চা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সাদ্দাত বাদশা এসেছিল, আল্লাহর আপনার বলে হয়েছে জান্নাত অস্বীকার করেছিল, নকল জান্নাত তৈরি করেছিল। আল্লাহ তাকে জান্নাতে ঢুকতে আরাম করতে দেয়নি, সদর গেট বুকের ওপর ভেঙে চিরদিনের জন্য তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এইরকম কালের করার গতিতে পৃথিবীর জমিনে আপনার এসেছে নাস্তিকের দলেরা, আপনার খোদাদ্রোহী ব্যক্তিরা, রসুল বিরোধী ব্যক্তিরা, কোরআন বিরোধী ব্যক্তিরা, নবী বিরোধী ব্যক্তিরা কালের করার গতিতে আসার পরে কোরআন বিরোধী আর আপনার রসুল বিরোধী এবং মসজিদ মাদ্রাসা বিরোধী অনেক কথা বলেছে, তারা সাকসেসফুল হয়নি। যেমন আপনারা শুনেছেন সালমান রুশদি বলে একজন আল্লাহর বান্দা, সে আপনার বলেছিল কোরআনকে স্যাটানিক ভার্সে, আল্লাহর কোরআনকে শয়তানি বাক্য বলেছিল, প্রমাণ করা সম্ভব হয়নি। আজও কোরআন পৃথিবীতে আছে, আপনার বলে হ্যাঁ আছে সালমান রুশদি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের রজব আলীর মেয়ে নাম হলো তার তাসলিমা নাসরিন, আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল, আজান বন্ধ করে দিব বলেছিল। আল্লাহর আপনার বলে আছে ঘরে আজান বন্ধ হয়নি, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তাসলিমা নাসরিন বিছানায় সজ্জিত হয়ে প্যারালাইসিস রোগের আক্রান্ত হয়ে যায়। 2000 আপনার বলে আছে 3 সালে পৃথিবীর জমিনে আপনার একটা নাস্তিক এসেছিল, আল্লাহর আপনার বলে হয়েছে কোরআন বন্ধ করতে, সেও আপনার পরে 2000 আপনার বলে হয়েছে 20 সালে আপনারা জানেন নাবিন জিন্দাল এবং আপনার নূপুর শর্মা আল্লাহর নবীর কটূক্তি করেছিল, নবীর চরিত্রকে নিয়ে আপনার বাজে মন্তব্য করেছিল, কিন্তু তারা আপনার নবীর সম্মানহানি করতে পারেনি। তারা আপনার পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর জমিনে 2020 সালে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আল্লাহর একজন বান্দা নামধারী শিয়া সম্প্রদায়ের কাব্যড বোর্ডের চেয়ারম্যান, লোকটার নাম হলো অসীম রেজভী, আল্লাহর কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে বলেছিল কোরআনের 26টি আয়াত রিমুভ করতে হবে, কোরআন পড়লে টেররিস্ট হয়, কোরআন পড়লে সন্ত্রাসী হয়, কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়। এই মন্তব্যটা করেছিল, নাম হলো তার অসীম রেজভী। দেখে মনে হচ্ছে বাঁকা রেজভী না, এ হলো শিয়া সম্প্রদায়
মাদ্রাসার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান দিল্লির সরজমিন থেকে মন্তব্য করলো কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়, কোরআন পড়লে সন্ত্রাসী হয়, কোরআন পড়লে টেররিস্ট হয়ে যায়। আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ তোমার কোরআন পড়লে কি হয়? আমার আল্লাহ বলছে টেররিস্ট হয় না, আতঙ্কবাদী হয় না, সন্ত্রাসী হয় না। আমার আল্লাহর কোরআন যদি কেউ পড়ে, আল্লাহর কোরআন বলছে মানুষ মানুষ হবে। জোরে মানুষ সুবহানাল্লাহ। কোরআন আপনার উত্তর দেয়। পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করে। পবিত্র কোরআন সূরাটার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 57। মহান রব্বুল আলামিন বলেন, আপনার ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা, আমি নিশ্চয় আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে একটা নাসিহাত। এই নাসিহাতটা হলো পবিত্র কোরআন। জোরে বলি কি পবিত্র কোরআন? বলে নাসিহাত শুনলে কি হয়? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হয়। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের জামা কাপড় অপরিষ্কার হলে সানলাইট ব্যবহার করি, সার্ফ এক্সেল ব্যবহার করি। আমাদের গায়ে অপরিষ্কার থাকলে মার্গো, কিয়া, লাইফ বয় ব্যবহার করি। মাথা অপরিষ্কার হলে বিভিন্ন কোম্পানির শ্যাম্পু ব্যবহার করি। আচ্ছা বলেন তো, হৃদয়ে যদি পরিষ্কার করতে হয় তাহলে এক প্যাকেট সার্ফ এক্সেল ভরলে হবে না? হা করে এক প্যাকেট সার্ফ এক্সেল ভরে দিব, নামি দাবি কোম্পানির সব আপনার বলা হচ্ছে ময়লা, দাগ, কলার আপনার আঠা সব তুলে দেয়। অতএব আমার হৃদয়ে যেহেতু ময়লা লেগেছে, এক প্যাকেট সানলাইট ভরে দিই। তো বিজ্ঞান বলছে হাফ পাগলা, এটা সানলাইটের কাজ না, এটা লাইফ বয়, মার্গো, কিয়ার কাজ না, এটা আপনার বলা হচ্ছে শ্যাম্পুর কাজ না। তো বলে হৃদয়ের ময়লা তোলার জন্য ও কোন কোম্পানির মাল দিতে হবে? তো বিজ্ঞান বলছে আমাদের কোনো কোম্পানি তৈরি হয়নি যে হৃদয় রোগের আরোগ্য হবে। 1450 বছর আগে বিশ্ব নবীর ওপরে আল্লাহ কোরআন নাজিল করে বলছেন, ওয়াসিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। অতএব যদি হৃদয়ে ময়লা লাগে, তাহলে কোরআন ছাড়া এই ময়লা দূর করার মতো আর কোনো আপনার পৃথিবীর জমিনে কেমিক্যাল বা মেডিসিন বা কোনো ধরনের আপনার বলা আছে রাসায়নিক আপনার সার বা কোনো জিনিস তৈরি হয়নি যে হৃদয় রোগের ময়লা দূর করতে পারে। আল্লাহর কোরআন বলছে হৃদয় রোগ ভালো করতে গেলে কোরআন পড়ো, আর মোল্লা বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। তাহলে এখন আল্লাহর কথা শুনবো না মোল্লার কথা? জোরে বলেন, আল্লাহর না মোল্লার? আল্লাহর কথা শুনবো। অতএব আল্লাহ পাক বলছে হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন, আর মোল্লা বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। এই জন্য মোল্লা তুমি কোরআন বুঝতে পারোনি, কারণ কোরআনে বলেছে আপনার ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে। তুমি কোরআন পড়ার পরে পথভ্রষ্ট হয়েছো, কোরআন পড়ার পরে তুমি হেদায়েত প্রাপ্ত হয়নি। আজ থেকে 25 বছর কমবেশ আগে আমাদের এই ভারতের সরজমিনে পশ্চিমবঙ্গের ধারতিতে কলকাতার আপনার বলে আছে বুকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডামটির নাম ম্যাডাম পদ্মা খাস্তিগি। ভালো করে শুনে রেখে দেন, মগজ সাফ হয়ে যাবে। ম্যাডাম পদ্মা খাস্তিগি বলেছিল আগামী আপনার বলে আছে কিছুদিনের মধ্যে পবিত্র কোরআনের আপনার প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে আমাকে বন্ধ করার মতো পৃথিবীতে কেউ আসেনি, ভবিষ্যতে আসতে পারে। জোরে বলেন, আসতে পারে। আপনার আসবে না। আল্লাহর কোরআন সম্পর্কে বলল কোরআন বন্ধ করে দেওয়া হবে, কোরআনের স্টাডি হবে না, কোরআনের প্রচার হবে না, কোরআনের প্রসার হবে না। যখন আপনার কেস করা হলো কোরআনের বিরুদ্ধে, ম্যাডাম পদ্মা খাস্তিগি আপনার হ্যান্ডেলিং করলেন কেসটা, আর বললেন আগামী দিনে কোরআন বন্ধ হয়ে যাবে। কোথায় আছে? আমাদের আপনার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস, লেখকের নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তার লেখা বাংলা সাহিত্যের ইতিহাস 5ম খণ্ড পড়বেন, পেয়ে যাবেন। ম্যাডাম বলল যে কোরআন বন্ধ করে দেওয়া হবে। বলে কেন কোরআন বন্ধ হবে? বলে কোরআন পড়ার পরে মানুষ আতঙ্কবাদী হয়ে যায়, কোরআন পড়ার পরে মানুষের পরিবর্তন হয়ে যায়, কোরআন পড়ার পরে আপনার অমুসলিম মুসলিম হয়ে যায়, কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়। আরে মুসলমানের জনসংখ্যা আপনার বাড়বে, এটা তো আপনার খ্রিস্টানের মধ্যে একজন
একজন লেখক শেক্সপিয়ারের পরে আপনার নাট্য সাহিত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। আজ থেকে কমবেশ আপনার বলা হচ্ছে 118 বছর আগে এ বার্তা দিয়ে গেছেন। আপনার গ্রন্থটির নাম আপনার জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69। তার মধ্যে তিনি তো বললেন, ইফ এনি রিলিজন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড এন্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। আগামী 100 বছরের মধ্যে শুধু ইংল্যান্ডে নয়, গোটা ইউরোপ মহাদেশে যদি কোনো ধর্ম আধিপত্য বিস্তার করতে পারে, সেই ধর্মটার নাম হবে ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম। জোরে বলুন। আচ্ছা, আপনারা বলবেন না আমি ছেড়ে দিই? আপনাদের বলা অভ্যাস নাই? এই লোকটা যে খুব যে চিল্লায়, হ্যাঁ, নিজের গ্রামকে তো জাগাতে পারেননি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, এতে গুনাহ হবে না, নেকি হবে। জাগ্রত হন না। আগামী ভোটের জন্য রেখে দিচ্ছেন, এখন গলা বসিয়ে লাভ নাই, তখন তুড় পাতে হবে। পঞ্চায়েত ভোট হলো তো মনে হচ্ছে দাদুরা সব ইয়ং সেজে গেছে। ওদের অত্যাচারে আপনার বলে হচ্ছে এত আপনার মাগছে, ওকে কি বলে, ওগুলাকে আভ্রু না কি বলে জানি না, কি মাখে বেড়ায়, আবির, সবাই জানে, আমি ওসব বুঝি না। বলে মৌলভী সাহেব আপনি ভোট দেন না? হ্যাঁ দিই, ফাঁক পেলে গা, না হলে নাই। কেউ যদি না জানতে পারে তো গোল মেরে দিই বাড়িতে। বুঝতে পেরেছেন? কারণ আমি ওই ইদিকও নাই ওদিকও নাই, কারণ কেউ ভালো না। আমাদের সবাই ভালো, আমাদের সবাই খারাপ। সুযোগ যদি পাই মুসলমানকে একবারে আপনার বলে হচ্ছে বসিয়ে দেবে। আপনারা জানেন পৃথিবীর জমিনে যখন আপনার বলে হচ্ছে এই 2024 সালে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়, তার আগে 2023 ডিসেম্বর মাসে এলাহাবাদ হাইকোর্ট থেকে একটা প্রতিবেদন আপনার বলে হচ্ছে প্রকাশ করা হয়। সেখানে কি লেখা হয়েছিল? বলা হয়েছিল আগামী 24 সালে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করার পরে সব আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এলাহাবাদে আপনার বলা হচ্ছে, যেটা মথুরাতে একটা মসজিদ আছে, মসজিদটির নাম হলো শাহী ঈদগাহ মসজিদ। ওই শাহী ঈদগাহ মসজিদ তদারকি করে দেখতে হবে, কারণ ওটাখানে আপনার বলা হচ্ছে শিবের জন্মভূমি। ওটা কার জন্মভূমি? শিবের জন্মভূমি দাবি করেছে এবং এলাহাবাদ হাইকোর্ট এটা রায় দিয়েছে। আর বেশি দিন না, আপনার শাহী ঈদগাহ মসজিদের শিলা আপনার জিসিবি দিয়ে ভেঙে আপনার বলে হচ্ছে বের করবে। কখনো বলছে আপনার বলে হচ্ছে সেই আপনার বেনারসের আপনার জ্ঞানবাপী মসজিদ, যে মসজিদের ভিত স্থাপন করেছিলেন আল্লাহর মহান ওলি, নাম হলো বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর রিদওয়ান, যার সার্বিক জীবনে কোনোদিন কোষাগার থেকে টাকা নিয়ে কোনোদিন সংসার চালাতেন না। তিনি টুপি সিলাই করে বাজারে বিক্রি করে যা পয়সা পেতেন তাই দিয়ে সংসার চালাতেন। যার 34 বছর ধরে কোনো তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এই লোকটার উপরে অপবাদ দিয়ে আপনার বলে হচ্ছে বলল মন্দির ভেঙে মসজিদ করেছে। এটা অসম্ভব। একটা মুসলমানের জায়গাতে যদি মন্দির হয়ে যায়, মসজিদ হয়ে যায়, তাহলে সেই জায়গা দাবি করলে নামাজ হবে না। আমার জায়গাতে আপনি মসজিদ করেন, আমি দিয়ে দিব, আপনাকে বাধা দিব না। কেন? আমরা শরীয়তের ফায়সালা জানি। আপনি জোর করে করবেন, নামাজ আপনার হবে না। অতএব ফতোয়া সবাই দিবে। তাহলে যদি মুসলমানের জায়গাতে কেউ জোর করে মসজিদ তৈরি করে যদি না নামাজ হয়, তাহলে অমুসলিমের জায়গায় জোর করে দখল করে নামাজ হবে? জোরে বলুন, হবে? মুসলমান মাথাকে বেচে খায়নি, মুসলমান আল্লাহর ইবাদত করে, কোনো মোল্লার নয়। অতএব পৃথিবীর জমিনে আপনাকে আমাকে আপনার জানার দরকার আছে। আমি যেটা বলছিলাম বাপ, আপনারা একটু ভালো করে শুনুন, এই কথাগুলো আমাদের দরকার আছে। বর্তমান যুগে আমরা মুসলমান, আমাদেরকে আপনার বলা হচ্ছে লাঞ্ছিত পদদলিত করা হচ্ছে, আমাদের আপনার অস্তিত্ব নাই। আমরা পৃথিবীর জমিনে একেবারে ফুটবলের মতো, যেখানে যাই গোল খেয়ে আপনাদের শট খেয়ে আমরা গোলকিপারের কাছে যাই। বুঝতে পেরেছেন? যাওয়ার পরে ওখানে থেকে আবার একটা হাই খাই দিয়ে একবার আবার কর্নারে পাঠিয়ে দেয়। এ হচ্ছে আমরা মুসলমান, যে জাতি 750 থেকে 800 বছর রাজত্ব করলো, যে জাতি আপনার গোটা বিশ্বকে ইতিহাস আপনার দিয়ে গেছে। আজ আপনার পৃথিবীর জমিনে
এই জাতি হচ্ছে লাঞ্ছিত। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের মাটিতে ইতিহাস সংক্ষিপ্ত করা হবে। কোন ইতিহাস সংক্ষিপ্ত করা হবে? সিলেবাস ছোট করা হবে। সিলেবাস ছোট করতে গিয়ে কি করা হলো? আপনারা লিখেছে সিলেবাস ছোট করা হবে, মুঘল সাম্রাজ্যকে ছোট করা হবে। কারণ তারা ভালো করে জানে ভারতবর্ষের ইতিহাসের মাটিতে আপনার পাতায় সবচাইতে বড় যেটা সাম্রাজ্য, সবচাইতে বড় যেটা চ্যাপ্টার, সেটাই হচ্ছে আপনার বলা হচ্ছে মুঘল সাম্রাজ্য। কারণ মুঘল সাম্রাজ্য ছোট যদি হয়ে যায়, আকাশচুম্বী কুতুব মিনার, কুতুবউদ্দিন আইবকের তৈরি করা সেই কুতুব মিনারের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে আপনার মুছে দেওয়া হবে। আগামী দিনে প্রজন্মকে বলা হবে কুতুব মিনার কে তৈরি করেছে তাতে দ্বিমত তৈরি আছে। এই থেকে আপনি আমি আপনার ডিসাইড করতে পারবো না। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে যদি মুঘল সাম্রাজ্যকে ছোট করা যায়, দিল্লির লালকেল্লার সম্পর্কে আপনার ইতিহাস আপনার মুছে যাবে। আমাদের ঘরের সাধারণ ছেলেরা দিল্লির লালকেল্লা সম্পর্কে অবহিত হবে না। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে মুঘল সাম্রাজ্য যদি ছোট করা হয়, তাহলে ভারতবর্ষের মাটিতে সপ্তম আশ্চর্যের মধ্যে এক নাম্বার পৃথিবীর জমিনে, সেটার নাম হচ্ছে তাজমহল, যা গোটা বিশ্বকে আপনার পরিচয় করে ভারতবর্ষের মাটিতে আজও আপনার জজল্যমান। প্রায় আপনার 450 বছরের ঐতিহ্য এখনো দেখলে মনে হয় টাটকা তৈরি করা। এই আপনার তাজমহলের ঐতিহ্য আপনার বলে হাতে নষ্ট করা হবে। তারা ভালো করে জানে কেন ঘাত হানতে হবে। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে মুঘল সাম্রাজ্য যদি ছোট করা হয়, বাঁশের কেল্লার অস্তিত্ব হারিয়ে যাবে তিতুমিরের। তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্য ছোট যদি করা হয়, তাহলে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে ওই দিল্লির সরজমিনে আপনার বলে হয়েছে বাদশাহ শাহজাহানের স্বপ্নের তৈরি করা সেই দিল্লির জামে মসজিদ, আজও যেটাতে রাত দিন 24 ঘন্টা বাজার লেগে থাকে, এই মসজিদের অস্তিত্ব হারিয়ে দেওয়া হবে। হাজারো আপনার বলে হয়েছে মুসলমানের কৃতিত্ব এই মুঘল সাম্রাজ্যের সঙ্গে আপনার বলে হয়েছে তৎপরতার সঙ্গে আপনার জড়িত। তারা বলছে এখানে সংক্ষিপ্ত করা হবে, কিন্তু আপনার থাকবে কি বলছে হরপ্পা সভ্যতা থাকবে, মেসরীয় সভ্যতা থাকবে, ব্যাবিলনের সভ্যতা থাকবে, হনুমানের কথা থাকবে, বানর থেকে মুসলমান আপনার মানুষ হয়েছে থাকবে। ওর বাপ যার অস্তিত্ব নাই সেটা থাকবে। আর যেটা পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে প্রমাণযোগ্য, যার আপনার অস্তিত্ব আজও আছে, সেটাকে সংক্ষিপ্ত করা হবে। মুসলমান খোঁজলাই না। কথা বাস্তব বলছি না অবাস্তব? হ্যাঁ, আপনারা জানেন আগামী দিনে আসবে এমন একটা অবস্থা, কোরবানি আসছে, কোরবানি আগে যেতে হবে পঞ্চায়েত, ব্লক থেকে পারমিশন করতে হবে এই গরুটা কোরবানি দেওয়া যাবে কি যাবে না, এর বয়স আছে কি নাই। তার মানে বুড়া গরু আপনাকে পুষে মাটি দিতে হবে, উপায় নাই। চিন্তা করেছেন? আপনি গরু কোরবানি দিবেন আর আপনাকে পারমিশন নিতে হবে কোথায়? আজ মুসলমান জালসা করে পারমিশন করতে হয়, করতে হয় না? হয় না? হয়। অনেক কিছু কারণ আছে, ইনশাল্লাহ একটা একটা করে বলি, কারণ আপনারা রাগ করছেন আমার বক্তব্যে। হ্যাঁ, শুনবেন কিছু কথা, শুনবেন। কে কে শুনবেন হাত উঠান তো দেখি। সবাই শুনবেন। আর কে কে শুনবেন না এবার হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, যাক। আমি অনেকদিন পরে আসলাম, আমি চিনতে পারিনি এই গ্রামটাকে। ঢুকে দেখে বলছি, মাস্তান বলছে আমার এই গ্রাম। আমি বলছি আরে এখানে তো এসেছিলাম, তো আমার মনে পড়ে গেছে এইখানে এসেছিলাম। সেই দিন কি আলোচনা করেছিলাম মনে হয় ইউসুফ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কোরআন থেকে। আমি বলছি যে ওটা আর বলা যাবে না। সেই সূত্রে আপনার বলা হয় আজকের বিষয়টা যেটা বর্তমানে খুবই দরকার, আজ এই বিষয়টার উপর আলোচনা করব। একবার দর্শন পড়েন আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা। আরে ওরে মা আমিন ভাইয়া আবজ হয়ে থাকবে কত দিন। আরে মা আমিন ভাইয়া
অবদ হয়ে চলবে কত দিন। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কালা ভাঙিবে তাজ মহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কালা ভাঙিবে তাজ মহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া। অবদ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া। অবদ হয়ে থাকবে কত দিন। ভাইয়ে ভাইয়ে মারা মারি কেন করো বদল বাড়ি। ভাইয়ে ভাইয়ে মারা মারি কেন করো বদল বাড়ি। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া। অবদ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া। অবদ হয়ে থাকবে কত দিন। আমার মুসলমান বলছিলাম পদ্মা খাস্তিকের কথা। কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা খাস্তিকে উনি কেসটাকে হ্যান্ডেলিং করে বললেন, জগৎবাসীরা মুসলমানদের কোরআন আপনার বলে হয়েছে সবার কাছে পাওয়া যায়, অতএব কোরআন তেলাওয়াত করতে করতে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়, অতএব মুসলমানের জনসংখ্যা বাড়তে দেওয়া হবে না। এখন মুসলমান জনসংখ্যার দিক দিয়ে 1/3 প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। এই জন্য মুসলমানকে আপনার দিল্লি আপনার বলে হয়েছে চীনের প্রাচীর দিয়ে যদি রুখবো মনে করে মুসলমানের জনসংখ্যা রোখা যাবে না। কারণ নদীর স্রোতের মতো কোরআন আপনার বলে হয়েছে মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য তারা পৃথিবীর জমিনে মুসলমানকে ধ্বংস করার চিন্তা করে। পৃথিবীর জমিনে ম্যাডাম পদ্মা খাস্তিকি বলল, না না, কোরআন আপনার পড়ার জন্য মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়। কোরআন যদি বন্ধ হয়ে যায় তাহলে আর আপনার হবে না। এর জন্য তো আসামের সরকার বাবা এই হারাম খোর আপনার পৃথিবীর জমিনে 614টা মাদ্রাসার আরবি সিলেবাস বন্ধ করে দিয়েছে। আসাম যাবেন, ত্রিপুরা যাবেন, যদি আসাম আর ত্রিপুরা যাবেন বাবা। আসামের মাটিতে আমি আপনার বলা হয়েছে কয়েকবার প্রোগ্রাম করে আসলাম। আসামের আরবি সিলেবাস আপনার মাদ্রাসা বোর্ডের যেটা ছিল এই আসামের আরবি সিলেবাস তুলে দেওয়া হলো। কারণটা কি বলে তুলে দেওয়া হলো? এই জন্য কারণ আরবি পড়বে মুসলমানরা, কোরআন পড়বে, এর জন্য মুসলমানদেরকে কোরআন পড়তে দেওয়া হবে না। ও মুসলমানকে আপনি রুখতে পারবেন না। আল্লাহর কোরআন পড়বে মুসলমানরা। মাদ্রাসার সিলেবাস তুললে কি হবে? মুসলমানের জনসংখ্যা তো বাড়বে। আপনার ত্রিপুরার মাটি তো তাই করা হয়েছে। বর্তমান পৃথিবীতে আপনার ম্যাডাম পদ্মা খাস্তিকি বলল কোরআন পড়তে দেওয়া হবে না। ওই জায়গায় মুসলমানকে স্লোগান দেওয়ার জন্য কলকাতা ঘেরাও করতে হয়নি, কলকাতার হাইকোর্ট যেতে হয়নি। ওই আপনার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এই লোকটা বড় আপনার বলা হয়েছে কোরআন সম্পর্কে আপনার ধারণা রাখতেন। উনি আপনার যাওয়ার পর বললেন, ম্যাডাম পদ্মা খাস্তিকে পৃথিবীর সব গ্রন্থ বন্ধ করা সম্ভব, আল্লাহর কোরআনকে বন্ধ করা যাবে না। ম্যাডাম পদ্মা খাস্তিকি বলল, কেন যাবে না? বলে, ম্যাডাম তোমাকে আপনার বলা হয়েছে টাকা দিচ্ছি, 300 টাকায় কোরআন পাওয়া যায়। কোরআন নিয়ে এসো, বস্তায় ভরো, রামায়ণ বস্তায় ভরো, মহাভারত ভরো, গীতা ভরো, 4টা বেদ ভরো, পুরাণ ভরো, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব ভরে দাও। ম্যাডাম 1 বছর সময় দেব, হাওড়া ব্রিজ থেকে জলাশয় নিমজ্জিত করো। 1 বছর পর পৃথিবীর বাল্মীকির রচনা করা রামায়ণ তৈরি করতে হবে। ম্যাডাম মাথা নড়িয়ে বলল, না না, কারণ যিনি লিখতে জানতেন গল্প জানতেন না, যিনি আপনার বলে হয়েছে গল্পটা জানতেন তিনি আপনার লিখতে জানতেন না। এর জন্য দুজনের সমন্বয়ে বাল্মীকির রচনা রামায়ণ হলো। ম্যাডাম তৈরি
যাবে না, বলে না, কারণ রামায়ণের হাফিজ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, অতএব রামায়ণ তৈরি সম্ভব নয়। ম্যাডাম 2 বছর সময় দেব, আপনার মহাভারত তৈরি করে দেখান। ম্যাডাম বলল তাও সম্ভব হবে না, এর হাফেজ পাওয়া যাবে না পৃথিবীর জমিনে। ম্যাডাম 3 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের সমাদৃত গ্রন্থ যেটা আপনার বলে হয়েছে মাঝে মাঝে তেলাবাদ করা হয়, বাড়িতে আপনার সবার থাকে, নাম হলো তার গীতা। কিছুদিন আগে বাবা আপনার কলকাতার মাটিতে পুরোহিতদেরকে নিয়ে আপনার বলে হয়েছে তেলাবাদ করা হলো। ম্যাডাম একবার তুমি তৈরি করে দেখাও। ম্যাডাম বলছে তাও হবে না, কারণ গীতারও হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না। বলে 4 বছর সময় দেব, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ তৈরি করো। বলে তাও সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ 18 খণ্ডে বিভক্ত, ম্যাডাম তৈরি করে দেখাও। ম্যাডাম বলছে তাও তো হবে না, এরও হাফেজ পৃথিবীর জমিনে পাওয়া যাবে না। 6 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করো। সম্ভব হবে না, জমিনের ওপরে আসমানের নিচে এর হাফেজ নাই। 7 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো। বলে তাও সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, আপনার জিন্দাবেস্তা তৈরি করো। বলে সম্ভব হবে না, তার হাফেজ নাই। ম্যাডাম 8 বছর দরকার হবে না, 8 মাসের প্রয়োজন নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 1 দিনের 8 ঘন্টা হাফেজে কোরআন একজন মুসলমানের ঘরে ছেলে এক জায়গায় দাঁড়িয়ে যদি সময় দেওয়া হয়, 8 ঘন্টার ব্যবধানে পবিত্র কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে আর সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর টোটাল রেকর্ডিং করা কোরআন আপনার শুনিয়ে দিতে পারে। শুধু একজন নাই, হাজার হাজার জেরাস কপি মুসলমানের ঘরে আপনার বর্তমান। যদি একদিন সময় দেওয়া হয় 8 ঘন্টা, এই রকম জেরাস কপি বেরিয়ে যাবে। আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলে হাবিব আপনি বলে দেন আপনার উম্মত উম্মাতানিকে, কারণ কোরআন আমি কোন মোল্লার উপর দায়িত্ব দিইনি। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক বলেন হাবিব আমি কোরআন অবতীর্ণ করেছে, আর কোরআনের দায়িত্ব আমি আল্লাহ পাকের উপরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য নবী আপনার বলে হাতে ডাক দিয়ে বললেন এ জগতের মানুষেরা তোমরা কোরআনের কদর করো। আল্লাহর কোরআন দেখো, কোরআন দেখলেও নাকি হয়, কোরআন পড়লেও নাকি হয়, চলেও নাকি হয়। এই জন্য আমার আল্লাহ পাক বলে হাবিব গো আপনি শুনে রেখে দেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। বলে হাবিব আমি আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছে মানুষের কল্যাণের জন্য। মানুষ রোগে পড়বে, শোকে পড়বে, দুঃখে পড়বে, আপনার দুর্দশায় পড়বে, কারো কাছে সাহায্য চাহার দরকার হবে না। আমি আল্লাহর কোরআনের কাছে যাবে, সব সমস্যার সমাধান করবে। এ মুসলমান আজ থেকে আপনার বলা আছে আপনার 25 বছর আগে পৃথিবীর জমিনে ম্যাডাম পদ্মা কাছ থেকে আল্লাহর কোরআনের ভুল ধরতে পারল না, তাতে কলম ধরে বলেছিল জগৎবাসীরা মুসলমানদের কোরআন সম্পর্কে যতদিন বাঁচব কোনো দিন বাজে মন্তব্য করব না, কোনদিন বাজে মন্তব্য করব না। পারেনি, আজও পারবে না। পৃথিবীর জমিনে যারাই চেষ্টা করেছিল অপচেষ্টা, তাদের ব্যর্থ হয়েছে, কোরআনের ভুল ধরতে পারেনি। যার কথা আপনাদের বলছিলাম লোকটির নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। পবিত্র কোরআন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতের ভুল ধরার চেষ্টা করেছিল। কত নম্বর আয়াত? 92 নম্বর আয়াত। 92 নম্বর আয়াতে কি আছে? একটা ইন্টারন্যাশনাল কাফেরের কথা আছে। ইন্টারন্যাশনাল কাফের আপনার আমার মতো নয়, আপনার আমার মতো ইমানদার নয়। ইন্টারন্যাশনাল কাফের যার নাম হলো ফেরাউন, নাম শুনেছেন? ওকে দেখা যায়, এখনো দেখা যায়। আল্লাহ জাল মাছের শুকটির মতো করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। পৃথিবীর জমিনে ফেরাউন এখন বর্তমানে কোথায় আছে জানা আছে আপনাদের? মিশরে। মিশরে কায়রো শহর থেকে একটু দূরে, জায়গাটার নাম হচ্ছে তাজবিদ। ভালো করে শোনেন, মিশরের কায়রো শহর থেকে দূরে জায়গাটার নাম হচ্ছে তাজবিদ। ওখানে যে জাদুঘরটা তৈরি হয়েছে, ওই জাদুঘরটা তৈরি হয়েছে, ওই জাদুঘরটার নাম হচ্ছে রয়্যাল মমিজ। কি নাম বললাম? জাদুঘরটার নাম
রয়েল মমিজ জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানী প্রত্নতত্ত্ববিদ, নাম হলো বিজ্ঞানী লরেট। বিজ্ঞানী লরেট এই জাদুঘরটা তৈরি করে। এই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? জোরে বলেন, কত খ্রিস্টাব্দে? 1898। এখন চলছে কত? 2024। 1898, তাহলে কত বছর হলো ফেরাউনকে রাখা? পৃথিবীর আপনার বিজ্ঞানীদের মতে ফেরাউনকে রাখা মাত্র 226 বছর হলো। 1898 খ্রিস্টাব্দে জাদুঘর তৈরি, আর ফেরাউনকে তখন থেকে নিয়ে জাদুঘরে, রয়েল মমিজ জাদুঘরে রেখেছে। আজ চলছে 2024, 2026 বছর হলো তার রানিং। আপনার 226 বছর হলো তাকে রাখা। কিন্তু আপনার আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহর যুগের ইন্টারন্যাশনাল কাফের ফেরাউন পৃথিবীর জমিনে আজ থেকে আনুমানিক 3450 বছর আগে মারা গেছে। কত বছর আগে মারা গেছে বাপ? 3450 বছর আগে। পৃথিবীর বিজ্ঞানীরা বলে যখন কোনো মানুষ মারা যায়, যখন কবরস্থ করা হয়, 72 ঘন্টা হলে লাশ পচে যায়, 72 ঘন্টা হলে লাশ বাস্ট হয়ে যায়। ফেরাউন আপনার বলে আছে 72 ঘন্টা নাই, 3450 বছর হলো। ফেরাউন কেন বাস্ট হলো না? ফেরাউন কেন আপনার বলে হচ্ছে ধ্বংস হলো না? কেন আপনার ফেরাউনকে জাল মাছের শুক্তির মতো দেখা যায়? আসুন বাপ, আপনাদের আমাদের বিবেক আপনার কাজ করবে। পৃথিবীর বিজ্ঞানীরা বলে যে আপনার কবরস্থ করার 72 ঘন্টার ভিতরে আপনার লাশটা পচে যায়, লাশটা আপনার বাস্ট হয়ে যায়। 8 দিন ধরে পচন ক্রিয়া আপনার পর্যাপ্ত পরিমাণে চলে। 40 দিন যখন হয় তখন সার্বিকভাবে পচন ক্রিয়া হয়। যদি 2 বছর হয়ে যায়, একটুকু মাংস লেগে থাকে না, হাড্ডি আলাদা হয়ে যায়, মাংস সমস্ত রাসায়নিক বিক্রিয়া হয়ে মাটির সঙ্গে মিশে যায়। যখন 40 বছর হয়, মাথা আর আপনার বলা হয়েছে পিছনের এই টিকেরার হাড্ডি বাদে সব আপনার মাটি খেয়ে নেয়। যখন 200 বছর হয়ে যায় তখন আপনার হাড্ডি পাওয়া মুশকিল হয়ে যায়। এ পৃথিবীর বিজ্ঞানীরা আজ থেকে 3450 বছর হলো। ফেরাউন তো পানির ভিতরে ছিল। পানি যদি আপনার আর্দ্রতা বেশি হয় তাহলে পানিতে থাকলে বেশি নষ্ট হবে, কিন্তু কেন নষ্ট হলো না? আল্লাহর কোরআন বলছে আমা অতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ হাবিব, আপনি বলে দেন আপনার উম্মত উম্মাতানিকে আমি মানুষের জ্ঞান দিয়েছে সামান্য। জোরে বলুন, আমা অতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ পৃথিবীর মানুষ, তোমাদের জ্ঞান আমি আল্লাহর কাছে সামান্য, 0%। আল্লাহ হলো 100% জ্ঞানের অধিকারী, আর আপনি আমি কতটুকু? সামান্য। তো পৃথিবীর বিজ্ঞানীরা বলছে যে আমরা ফেরাউনকে রেখেছি। আমার বন্ধুগণ, আর কোরআন বলছে আমি ওকে কিয়ামত পর্যন্ত রাখবো। জোরে বলুন। আসুন আমি আপনাদেরকে আলোচনা করে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এত উঠাউঠি করছেন কেন? হ্যাঁ, এখন মাইনাস হওয়ার কোনো জায়গাই নাই। যা আছে সব তো এখন আপনার বলা হয়েছে শুকিয়ে যাচ্ছে শরীর। গরম আপনার প্রচন্ড পড়ছে, এর জন্য আপনাদের অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বান্দা বিজ্ঞানী, নাম হলো তার ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের দেশের অধিবাসী। উনি বললেন আমরা ফেরাউনকে রেখে যে কোরআন এটা ভুল বলছে। আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করলো। বলল ডক্টর মরিস বুকাইলি বলে, জগৎবাসীরা আমাদের দেশের বিজ্ঞানী লরেট তৈরি করেছে জাদুঘর, আর সেই জাদুঘরে 1898 খ্রিস্টাব্দে ফেরাউনকে রাখা হয়েছে। আমরা জাদুঘর তৈরি করেছি, 1000 বছরের হস্তলিপি রেখে দিয়েছি। যারা জাদুঘরে ঢুকবেন, আপনার বলা আছে মিউজিয়ামে ঢুকবেন, দেখবেন আপনার 1000 বছরের হস্তলিপি দেখা যায়। পৃথিবীর জমিন থেকে যে প্রাণী বিলুপ্ত হয়ে যাবে
ওই প্রাণীটাও দেখা যায় আপনার মা আমাদের প্রজন্মরা দেখে জ্ঞান উপলব্ধি করবে, অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। বাবা বিজ্ঞানের ছাত্র যারা হয় তারা আপনার মিউজিয়ামে ঢুকে বারবার সেগুলো পর্যবেক্ষণ করে। আমরা ইতিহাসের ছাত্র, বাংলার ছাত্র অত ভালো বুঝি না, কিন্তু বিজ্ঞানের ছাত্ররা আপনার বলে হ্যাঁ মিউজিয়াম ভালো ঘুরে, এরা আপনার ভালো বুঝতে পারে। মুসলমান আল্লাহর আপনার বান্দা বান্দিরা ভালো করে শোনে। আপনার ডক্টর মরিস বুকাইলি বলল না না এ জগৎবাসীরা তোমরা শোনো, আমরা ফেরাউনকে রেখেছি কিয়ামত পর্যন্ত থাকবে, আমাদের প্রজন্মরা দেখবে। আল্লাহর আপনার কোরআন বলল না ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতাল। এ ফেরাউন তোকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত শক্তি করে বানাবো, শক্তি করে আপনার রেখে দিলাম। তোর মতো যারা নাস্তিক হবে দেয়ার ইজ নো আল্লাহ বলবে আপনার কাফির হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য মডেল বানানো। ফেরাউন কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না, গলে যাবে না, পচে যাবে না। ডক্টর মরিস বুকাইলি বলল এটা সম্ভব হতে পারে না, কারণ আমাদের বিজ্ঞানের থিওরি হলো 72 ঘন্টা পর লাশ বাস হয়ে যাবে। পৃথিবীর আপনার বলা কাছে জমিনে ডক্টর মরিস বুকাইলি মানতে পারল না। এই নিয়ে আপনার রিসার্চ গবেষণা করতে করতে আপনার বলে হচ্ছে সৌদির মাটিতে একটা কনফারেন্স হয়ে গেল, সেমিনার হয়ে গেল, সেখানে গোটা বিশ্বের ডাক্তারদের ডাক হয়ে গেল, বিজ্ঞানদের ডাক হয়ে গেল, বিজ্ঞান আপনার নিয়ে আপনার চর্চা করা হবে। সেখানে ডাক্তাররা যখন হাজির হলো, বৈজ্ঞানিকেরা যখন হাজির হয়ে গেল, আল্লাহর কোরআনের বন্ধুদের জন্য আপনার ডক্টর মরিস বুকাইলি দীর্ঘ 30 বছর চেষ্টা চালার পরে অবশেষে আপনার সেখানে গিয়ে মন্তব্য করল আমরা কোরআন পড়েছি, কোরআনে এত বড় কথা মিথ্যা লেখা আছে, এটা কখনো মারার মতো নাই, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সেখানে সৌদির ডাক্তাররা বলে চলো এ বিজ্ঞানী আপনার বলে হয়েছে ডক্টর মরিস বুকাইলি তুমি কি করে ভুল ধরতে পারলে বলো। বলে সূরা আপনার ইউনূসের 92 নম্বর আয়াত, এটা কখনো মানার মতো নয়। আমাদের দেশে পৃথিবীর জমিনে আমরা যেটা জানি আপনার মিশরের মাটি থেকে ফেরাউনকে আমরা জাদুঘরে রেখেছি, আর কোরআন বলছে কিয়ামত পর্যন্ত থাকবে, এটা সম্ভব হতে পারে না। ডক্টর মরিস বুকাইলিকে বলা হলো এ ডক্টর মরিস বুকাইলি তুমি জানো না আল্লাহর কোরআন যেটা বলেছে আগেও আপনার ছিল, এখনো আপনার আছে, আপনার ভবিষ্যৎ হবে। বিজ্ঞানও সত্য, কোরআনও সত্য, কিন্তু বিজ্ঞান হলো আপেক্ষিক সত্য, কোরআন হলো চিরন্তন সত্য। আজ বিজ্ঞান বলেছে কান্নাও বলতে পারে, কিন্তু কোরআন যেটা বলেছে আগামী তো হবে, আজও হচ্ছে। আপনার বলা আছে মুসলমান ওগো আল্লাহর বান্দা, ডক্টর মরিস বুকাইলি বলল বলে তা কি করে হতে পারে। আপনার মানে হাতে 10 মাটিতে আপনার ডাক্তাররা বলল যদি না হয় ফেরাউনকে একবার লাশটাকে বের করে ওপেন রাখো, যদি পচে গলে যায় তাহলে জানবে তোমাদের কৃতিত্ব, আর যদি পচে গলে না যায় জানবে আল্লাহর কোরআন সত্য। ডাক্তার মরিস বুকাইলি মিশর আসার পরে কায়রো শহরের থেকে দূরে তাজবিদে গেল, আর সেখানকার আপনার বলা হয়েছে ম্যানেজিং কমিটির সেক্রেটারিকে বলল আমাকে ফেরাউনকে নিয়ে একটু রিসার্চ গবেষণা করতে দিতে হবে। ফেরাউনের লাশটা মিউজিয়াম থেকে উন্মুক্ত আকাশের নিচে রাখা হলো। দীর্ঘ 14 দিন পর দেখে ফেরাউনের কোনো পচন ধরে কিনা। আল্লাহ কিয়ামত পর্যন্ত ফেরাউনকে ওই রকম শক্তি বানিয়ে রেখেছে, এ তো পচন ধরার কোনো জায়গায় আপনার আসতে পারে না, পচন ধরার কোনো কথা হবে না। আল্লাহর কোরআন অনুযায়ী তেমনই আছে। ফেরাউনকে দেখতে দেখতে ডক্টর মরিস বুকাইলি বলল তাহলে আল্লাহর কোরআনই সত্য, আমি ভুল বলেছি। আপনার ফেরাউনের সম্মুখে দাঁড়িয়ে সূরা আপনার ইউনূসের 92 নাম্বার আয়াতের কাছে আত্মসমর্পণ করে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের ভুল ধরতে পারেনি, কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না। আজও কোরআন আপনার সত্য, কালো কোরআন সত্য থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন সত্য থাকবে। কিন্তু আপনার আমার উচিত হবে কোরআনকে আপনার বুকে ধারণ করা, আপনার আমার উচিত হবে কোরআন অনুযায়ী সার্বিক জীবন চালানো, আপনার আমার উচিত
হবে কোরআন আপনার স্টাডি করা। তবে বলে মৌলানা আমরা তো কয়েকটা খতম দিলাম, কারণ রমজান মাস চলে গেল, আমরা কোরআন পড়ে নিয়েছে। যেদিন রমজান হয়ে গেল, যেই দিন ঈদ পড়ে নিয়েছে, ঈদ উপলক্ষে মিলন মেলা হয়েছে কি হয়নি বাবা? ঈদ উপলক্ষে মিলন মেলা দেওয়ার পরে টুপি মসজিদে জমা দিয়েছে, কোরআন মসজিদে জমা দিয়েছে, বাড়িটাকে রেখে দিয়েছে, আর পড়ার দরকার নাই। 1 বছর হয়ে যাবে, আবার যেই দিন রমজানের চাঁদ উঠবে আবার আপনার তেলাওয়াত হবে। আল্লাহর কোরআন বলল না না না, কোরআন তুমি স্টাডি করো, কোরআন তুমি পড়তে থাকো। আল্লাহর কোরআন সব সময় তোমার সাহায্য করবে। পানির ভিতরেও যদি চলে যান আল্লাহর কোরআন সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন প্রমাণ দেখান, একটা আপনাদেরকে তাহলে পেপারের ঘটনা শোনায়। আমি এটা হাদিস কোরআন থেকে বলছি না, শুধু একটা পেপারের কথা। আনন্দবাজার পত্রিকা, সালটা ছিল 2005 সাল। পাকিস্তানে ভূমিকম্প হয়েছিল, আপনাদের অনেকের জানা আছে। মাঝে মাঝে ভূমিকম্প হয়, মাঝে মাঝে আইলা হয়, মাঝে মাঝে সুনামি হয়, মাঝে মাঝে ফনি হয়, মাঝে মাঝে আয়াস হয় কি হয় না বাবা? এরা আমরা প্রতি বছর এইরকম ভয়াবহ আমরা ভূমিকম্প আপনার জানতে পারি, পেপার পত্রিকাতে দেয়, ক্ষয়ক্ষতির কথা জানতে পারি। 2005 সালে আপনার দ্বিতীয় রমজান মাস আপনার চলতেছে, আর আপনার রোজাদারেরা রোজা করার পরে যখন সন্ধ্যাবেলা ইফতার করে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেল, আল্লাহর একটা বান্দি নাম হলো তার নাফিসা বেগম আপনার ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত আরম্ভ করেছে। আল্লাহর বান্দি কোরআন পড়ে, তিনি বলছে এই নিয়তে কোরআন পড়তে লাগলাম, আল্লাহ গো জানো আমার এশার আজান পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এশার আজান যতক্ষণ না হবে কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। এশা পর্যন্ত আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করব, এই নিয়তে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাকের ইচ্ছা, যদি আল্লাহ বলে কুনতু ফায়াকুন, হা বললে হয়ে যায়, সময় লাগে না। লাগে? আল্লাহ যদি বলে হা তো হয়ে যাবে, এর জন্য কোনো সময় লাগবে না, চিন্তা নাই। আল্লাহকে ডিসাইড করতে হয় না কিভাবে করব, এটা ডিসাইড করতে হয় না, শুধু বলে হা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ পাকের ইচ্ছা। আমার বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে ভালো করে ডাকো না। আমি আল্লাহ তোমাদেরকে একটু, আমি আল্লাহ পাকের হিকমত, আমি আল্লাহ পাকের একটু আপনার বলা হয়েছে কুদরতি শক্তি দেখায়। আপনার বলা হয়েছে পাকিস্তানের মাটিতে 2005 সালে মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে আল্লাহ একটু লড়া দিলেন। 5তলা 10তলা বিল্ডিং, আপনার বলা হয়েছে 2তলা 1তলা গাছতলা যা ছিল অতল তলে তলিয়ে গেল। আপনাদের জানা আছে কিনা, আমাদের নিজের চোখে দেখা 2000 সালের বন্যা, 2000 সালে আমাদের মুর্শিদাবাদে ভয়াবহ একটা বন্যা হয়েছিল। আমাদের একটা বাঁধ আছে, বাঁধ, তখন আমি মাদ্রাসায় পড়ি। 2000 সালের বন্যায় এত হয়েছিল যে মাদ্রাসা পর্যন্ত ডুবে গেছে, ছাদের উপর থাকতে হয়। আল্লাহ পাক একটা রাত্রিতে, যেই দিন আপনার মনে হচ্ছে বন্যা নেমে যায়, তো ইঁদুরের আপনার খাল ছিদ্র দিয়ে পানিটা বেরিয়েছিল। কিসের? ইঁদুরের খাল। ওই ইঁদুরের খাল দিয়ে বেরিয়ে যে রাস্তা তৈরি হয়েছে, আজ পর্যন্ত ওই রাস্তাতে আর কোন ইঞ্জিনিয়ার রাস্তা তৈরি করতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা তৈরি করতে পারেনি। এতটা খাল হয়েছে যে কত দূর ডিপ ওই আপনার পুকুরটা হয়েছে, তা রাস্তা হবে এটা করেনি, বাইপাস রাস্তা করতে বাধ্য হয়েছে। জায়গাটার নাম কালোখালী, জায়গাটার নাম কালোখালী। ওখানে একজন মাওলানার বাড়ি আছে, নাম হচ্ছে মাওলানা সাদরুদ্দিন সাহেব। ওর বাড়ির কাছে আমরা গেছিলাম। এত বড় পুকুর হয়েছে আপনি সাঁতার দিয়ে যেতে পারবেন না। বাইপাস কমসে কম 2 থেকে 2.5 কিলোমিটার দূর দিয়ে করা হয়েছে। ইঁদুরের খাল দিয়ে এক রাত্রে পানি বেরিয়ে এমন খাল হলো যে রাস্তার অস্তিত্ব হারিয়ে ট্রেন লাইন সব বেকার। আজ পর্যন্ত ঝিলে পরিণত হয়ে গেছে রাতারাতি। 2000 সালের বন্যায় মানুষ জিসিবি দিয়ে খুঁড়িয়ে ঝিল বানাতে পারে না,
আর আল্লাহ পাকের পানির শক্তি এত যে রাতে রাতে ঝিল হয়ে গেছে, যে আজ পর্যন্ত ওই ঝিল কত দূর ডিপ ডিসাইড করতে পারছে না, ভয়ে নামতে পারা যায় না। তো বাপ আল্লাহ সব পারে, পারে না? পারে না? আল্লাহ পাক পারে। তো পৃথিবীর জমিনে আল্লাহ পাক ভূমিকম্প দিলেন 2005 সালে। আপনার বলে হাঁচে পানি আপনার অতল তলে সবাই চলে গেল। আল্লাহর বান্দা বান্দিরা সকালবেলা হাহাকার করে কাঁদতে লাগলো। আপনার বলা হয় যে তখনকার প্রেসিডেন্ট ছিলেন, নাম হলো মিস্টার মোশাররফ হোসেন। উনি মাথা ধরে পড়ে গেলেন। সাংবাদিকেরা বলল এই দেশের মাটিতে 80,000 মানুষ মারা গেছে। কত হাজার? 80,000 মানুষ মারা গেছে। আপনার তান শিবির আপনার চালাতে হবে। আপনার বলা হয়েছে চালাতে হবে কি করে? আল্লাহর আপনার বান্দা বান্দিরা সবাই আপনার কান্না করতে লাগলো, যেমন ফিলিস্তিনের মাটিতে কান্না করছিল। আপনারা জানেন পৃথিবীতে কত ভয়াবহ আপনার ঘটনা ঘটে গেল শুধুমাত্র আল্লাহর কাবার জন্য। বাবা, ওটা হলো মুসলমানদের কাবা, নাম হলো বাইতুল মুকাদ্দাস। যে ব্যক্তি আপনার বলে হয়েছে বাইতুল মুকাদ্দাসে এক ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবী বলেছে তার আমল নামাতে 50,000 ওয়াক্তের সমান নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আপনার পাকিস্তানের মাটিতে তাই ভূমিকম্প হলো সকালবেলায়। সাংবাদিকের আপনার বলা হাতে মাধ্যমে পেপার পত্রিকায় জানা গেল আপনার 80,000 মানুষ মারা গেছে। ত্রাণ শিবির চালানো হলো আপনার ডুবুরির মাধ্যমে। 2, 4, 10টা 22টা করে লাশ তোলা হয় আর ঢালাও ঘরে মাটি দেওয়া হয়। কার বাপ নাই, কার মা নাই, কার আপনার সংসারে আপনার পরিবারে কেউ নাই, এই রকম সবাই ধ্বংস হয়ে গেল। 1-2 করতে করতে 17 দিন পরে 19শে রমজান বাবা আসরের নামাজের পরে একটা মেয়েকে তোলা হলো, তার নাম হলো নাফিসা বেগম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। তবে মুর্দালাই জিন্দা। জোরে বলুন। আপনি বলবেন হুজুর সবাই মারা গেল পানির তলে 17 দিন পর জিন্দা থাকতে পারে? একবারে গাঁজাখড়ি কথা বলবেন। আপনাদের চোখে দেখা আছে কিনা জানি না, ফিলিস্তিনে গাজা উপত্যকায় 30 লক্ষ মানুষকে যখন তাড়া হলো, বোমা নিক্ষেপ করা হয়েছিল, 62 বছরের একজন বৃদ্ধ আপনার 15 দিন পর তাকে ঘরের ভিতর থেকে বের করা হয়েছিল। দেখেছেন? 62 বছরের বৃদ্ধ 15 দিন ধরে ঘর চাপা পড়েছিল, মারা যায়নি। পৃথিবীর বিজ্ঞানীরা বলে যদি কোনো একজন প্রাপ্তবয়স্ক হয় 9 দিনের বেশি বেঁচে থাকতে পারবে না। পানাহার তাকে যদি বন্ধ করা হয় তাহলে 9 দিন পরে মারা যেতে পারে। আর যদি দুগ্ধপোষ্য হয় 3 দিনের বেশি জীবিত থাকতে পারে না, কারণ তার দাঁতে আপনার তালুর সঙ্গে জিহ্বা লেগে যাবে, সে মারা যেতে পারে। কারণ আপনার বলা হচ্ছে 3 দিনের বেশি বাচ্চা ছেলে থাকবে না। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ যাকে মারবো তাকে কেউ আপনার বাঁচাতে পারবে না, আর আমি আল্লাহ যাকে বাঁচাবো কেউ মারতে জোরে বলুন পারবে? কত খেলা খেলো গো মাওলা তোমার শেখের বাজারে আসে কমা শোকের খেলা অন্য বোঝব কি করে তোমার শেখের বাজারে। কত খেলা খেলো গো মাওলা তোমার শেখের বাজারে আপন দোস্তকে বাঁচাবারে তহরে দেখো রাস্তা হয় পা নির্ভী তহরে আপন দোস্তকে বাঁচাবারে তহরে দেখো রাস্তা হয় পা নির্ভী তহরে দোষ তো বাঁচে দোষ মনে মারে আরে দোষ তো বাঁচে দোষ মনে মারে খেলা পানির ভিতরে তোমার সে জ্ঞানে বাজার কত খেলা খেলো গো মাওলা তোমার সে জ্ঞানে বাজার আসে গো মা শোকের খেলা অন্য বুঝবে কি করে তোমার শেখের বাজারে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি শহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দী নাফিসা বেগম আপনার জীবিত উঠেছে। ডাক্তাররা অবাক হয়ে গেল। আমরা তো আপনার বলে হয়েছে যেটা জানে মানুষ আপনার 9 দিন যদি হয় আপনার বলে হয়েছে মারা যেতে পারে, কিন্তু 17 দিন হয়ে গেল আল্লাহর বান্দী মারা যায়নি। এটা তো মনে হচ্ছে বিশাল এক মিরাকল, একটা আশ্চর্য ঘটনা। আল্লাহর বান্দীকে নিয়ে গিয়ে পাকিস্তানের মেডিকেলে ভর্তি করা হলো। সবাই অবাক হয়ে গেল। ডাক্তাররা আপনার বলে হয়েছে হাত ধরে, আপনার পা ধরে, তাড়াতাড়ি আপনার বলে আপনার বলে হয়েছে তাকে জিজ্ঞাসা করে, স্লাইন দেওয়ার জন্য ছটফট করে। আল্লাহর বান্দী নাফিসা বেগম বলে, এ ডাক্তার বাবুরা, আমার স্লাইনের দরকার নাই, রক্তর দরকার নাই, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। বলে না না না, আমাদের ডাক্তারি পদ্ধতি মিথ্যা হয়ে যাবে, বিজ্ঞানের তত্ত্ব মিথ্যা হয়ে যাবে। 9 দিনের বেশি প্রাপ্ত বয়স্করা বেঁচে থাকতে পারে না, কারণ তুমি তো 17 দিন হলে পানির তলে বাঁচলে কি করে? এটা আপনারও আমারও প্রশ্ন হতে পারে। তাহলে একটু পিছন দিকে চলে যায়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ঘটনা, আল্লাহর কোরআন একটু স্টাডি করি। আল্লাহ পাক বলে, চলো নূহ গো, তোমাকে মানছে না বলে না, বলে আল্লাহ আমাকে না মানার কারণে তুমি একটা প্লাবন দাও, তুমি আল্লাহ বন্যা দিয়ে দাও, এই জগতের মানুষ যেন ধ্বংস হয়ে যায়, সবাই নষ্ট হয়ে যাবে, পানির তলে আপনার তলিয়ে যাবে। আল্লাহ দ্বিতীয়বার আপনার জন্ম হবে, আবার তোমার বান্দা বান্দিরা তোমাকে ডাকবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ডাক দিয়া বলেছিল, আমার নূহ পয়গম্বর, তোমাকে যারা মানবে, তোমার ভক্ত, তোমার যারা কলমা পড়েছে, তোমাকে নবী বলে যারা মেনে নিয়েছে, এদের জন্য তুমি একটা নৌকা বানিয়ে ওই নৌকার উপর তুলে নাও। নৌকাতে যারা যারা থাকবে তারা বাঁচবে, নৌকায় যারা থাকবে না তারা আপনার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম গোটা পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় টহল দিয়ে বললেন, জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, অতি সত্বর আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আপনার প্লাবন আসবে, একটা আপনার ভূমি আপনার বই আসবে, বন্যা আসবে, সব আপনার ধ্বংস হয়ে যাবে। তবে আমার নৌকাতে যারা চড়বে তারাই মাত্র আপনার বারে হাজা পরিত্রাণ পাবে। আল্লাহর নূহ আপনার পয়গম্বর নূহ আলাইহিস সালাম এক বুড়ি মার কাছে গিয়ে, চলো জানা আছে আপনাদের বাবা, বুড়ি মা, আল্লাহ পাক আমাকে নবী করে বানিয়েছে, আল্লাহ নবী করে পাঠিয়ে দেয়। ওরে বুড়ি মা, প্লাবন আসবে, আমার নৌকাতে তোমাকে চড়তে হবে, না হলে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে বুড়ি মা বলেছিল, হ্যাঁ বাবা, আমি তো বুড়ি মানুষ, আমি চলতে পারি না, পালিয়ে যেতে পারবো না, তবে যদি তোমার আপনার বলা হয়েছে নৌকা আসে আর প্লাবন যদি আল্লাহ দিয়ে দেয়, আমাকে নৌকার উপর চড়িয়ে নেবে। আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামের স্মৃতি থেকে এই কথাটা আপনার সরিয়ে নিয়েছিলেন। আল্লাহ ঘটনা করবে যখন আপনার প্লাবন দিয়ে দিলেন, গোটা বিশ্ব ভেসে গেল, পাহাড় পর্বত নদী নালা সব পানির তলে চলে গেল। আপনার 40 দিন ধরে বন্যাতে গোটা বিশ্ব আপনার ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 40 দিন পরে যদি পাহাড়ে যখন অবতরণ করলেন, 7 প্রকারের খাবার দিয়ে তাবিখ হবো আপনার খিচুড়ি রান্না করে খেয়ে যখন প্লাবন শেষ হয়ে গেল, এলাকার অবস্থা বোঝার জন্য আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আপনার ভ্রমণের জন্য বেরিয়ে এসেছেন। আসার পর হঠাৎ করে বুড়ি মাকে দেখে ওই কুড়ো ঘরে আল্লাহর আপনার বান্দি আল্লাহর ইবাদত করে। বুড়িমা ইবাদত করে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম অবাক, আল্লাহ প্লাবন গোটা বিশ্ব ভেসে গেল, বুড়ি ছিল কোথায়? নূহ আলাইহিস সালাম বুড়ির কাছে যাচ্ছেন, বুড়ি বলছে, হুজুর কি ব্যাপার, বন্যা আসবে নাকি, খবর দিতে এসেছেন? আল্লাহর নবী বলছেন, কেন, বন্যা হয়ে গেছে, শুকিয়ে গেছে। বন্যা তো তুমি কোথায় ছিলে? বলে, আমি তো আমার ঘরে ছিলাম, আপনি ডাকবেন আমাকে তুলে নেবেন, তাই আমি চিন্তা করছি। আচ্ছা বলেন তো, গোটা বিশ্ব ডুবে গেল আর বুড়ি ডুবলো না, কারণটা কি? আল্লাহ বলছে, বান্দা বান্দি যখন তুমি আমার হয়ে যাও, আমার নবীকে জিজ্ঞাসা করেন, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়, আর আমার আল্লাহ যখন হয়ে যায় তার,
ওয়া কুল্লা শাইইন ফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তার হয়। জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগৎ তার হয়। আল্লাহর বান্দাবান্দি পৃথিবীতে আজ আপনার নাফিসা বেগম গোটা বিশ্বকে এই বার্তা দিল। আল্লাহর কোরআন বুকে নিয়েছিলাম, কোরআন স্টাডি করছিলাম। এ ডাক্তার বাবু শুনে রেখে দাও, গোটা বিশ্ব ধ্বংস হতে পারে, আল্লাহর কোরআন ধ্বংস হবে না। কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে সেও ধ্বংস হবে না। পানির তলে 17 দিন ধরে আপনার জীবিত থাকার কারণই হলো আল্লাহর আপনার বলে হয়তো পবিত্র কোরআন। তাহলে আজকে যদি আমরা কোরআনের সঙ্গে লেগে যাই, সম্পর্ক যদি হয়ে যায়, তাহলে আমাদেরও আপনার ধ্বংস হবার কোনো জায়গা না। আছে জোরে বলুন, একটু জোরে বলতে হবে আছে না? আমরা কোরআন নিয়ে চলবো, পৃথিবীতে কোরআন ধরবো, আল্লাহর কোরআন সম্পর্ক করে যদি জীবন যাপন করা যায়, আমাদের আপনার ধ্বংস আপনার হবার কোনো রাস্তা নাই। কোনো বাতিল, কোনো আপনার বলে আছে বেধর্মী আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতে পারে না। তাই এই কোরআনকে টিকে রাখার জন্য আজ আপনাদের কাছে মাত্র 10টা ব্যক্তির কাছে 2,000 টাকা করে চেয়েছি। আপনার পারবেন দিতে? আছে কেউ আল্লাহর কোনো বান্দাবান্দি মাত্র 2,000 টাকা করে?